আজকে আপনাদের দারুণ একটা জিনিস দেখাবো। আজকে দেখাবো প্রকৃতির ছোঁয়ায় 100% সুগন্ধি ও বিশুদ্ধ খাঁটি সাবান কিভাবে তৈরি হয়। আসুন দেখে নিন। প্রথমে টাটকা নারিকেল এনে পানি বের করে ছোট ছোট টুকরো করে উপরের খোলটা ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে। এমনভাবে ছাড়াতে হবে যেন কোনো ময়লা না থাকে। তারপর চমৎকার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর এখানে ঢেকে দিয়ে কুটে নিচ্ছে। একদম প্রাকৃতিক উপায়ে সবগুলো উপকরণ তৈরি করছে। ঢেকিতে কুটে নেওয়ার পর এগুলোকে পিষনিতে পিষে নিচ্ছে। পিষে নেওয়াতে সাবানের যে মূল উপকরণ নারকেল দুধ সেটা কিন্তু বের হয়ে আসছে। নারকেল দুধ বের হয়ে আসার পর এখানে ভালো করে কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছে দুধটাকে ছেঁকে নেওয়াতে এটাকে রেখে দিবে 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা রেস্টে রাখার পর সকালে সে জঙ্গল থেকে মগুয়ার পাতা আর পুদিনা পাতা নিয়ে আসছে। পুদিনা পাতা আর মগুয়ার পাতা আনার কারণ হচ্ছে সাবানে যেন একদম প্রাকৃতিক একটা সুগন্ধি তৈরি হয়। সবগুলো উপকরণ সে প্রাকৃতিক জিনিস থেকে প্রকৃতি থেকেই নিচ্ছে। তো এই মগুয়ার পাতাটা পুদিনা পাতাটা ভালো করে জাল করে নিয়ে একটা কাপড়ে ছেঁকে নিচ্ছে। ছেঁকে নেওয়াতে যে উপকরণটা বের হলো ওইটার সাথে আগে থেকে প্রস্তুত করে রাখা মালাইয়ের সাথে নারকেল মালাই যেটা ওইটার সাথে ওইটা জাল করে নিচ্ছে। জাল করে নেওয়াতে এখানে তেল আস্তে আস্তে উঠে আসছে, ছেড়ে আসছে। এই তেলটা হচ্ছে সাবান তৈরির মূল উপকরণ। সাবান পরে এই জিনিসটাকে তেলটাকে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে কোনো ময়লা না থাকে। তো প্রাকৃতিক উপকরণগুলো মিশাচ্ছে। মিশিয়ে নেওয়ার পর ওই যে মগুয়ার পাতা আর পুদিনা পাতা ছিল ওই হার্বাল উপাদানগুলি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছে যাতে সবগুলো জিনিস চমৎকার ভাবে মিশে যায়। মিশে নেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছে যেন সুন্দর করে মিশে। এটাও 24 ঘন্টার জন্য রেখে দিয়ে তারপর পরের দিন আবার খুব ভালো করে এটা সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। প্রকৃতির ছোঁয়ায় কিভাবে সাবান তৈরি হয় দেখতে থাকুন। তারপর এই সাবানের যে ছাঁচ সেই বাঁশের ছাঁচে ঢেলে নিচ্ছে। ঢেলে নেওয়ার পর এটাকেও সে 24 ঘন্টা